চলো আজকে দুপুরবেলা আমি কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ রান্না করেছিলাম আলু আর ভেন্ডি দিয়ে একসঙ্গে একটা ভাজা। এই ভাজাটা খেতে দুর্দান্ত হয়। এখানে একটু বেশি করে লঙ্কা দিলে, ঝাল ঝাল করে বানালে আরও টেস্টি হয়। আর তোমরা চাইলে একটু পোস্তও দিতে পারো, পোস্ত দিলে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি পোস্ত দিইনি, আমি সিম্পলি আজকে ভাজা করেছিলাম। আর করেছিলাম কাতল মাছ, সেটা আমি এখানে নিইনি কারণ আমি মাছ খেতে বেশি পছন্দ করি না। আর এখানে আছে চিকেন। আমি মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজাটা রান্না করেছিলাম, আর চিকেনটা রান্না করেছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা চিকেনটা খুব ভালো বানায়, সবাই ওনার হাতে চিকেনটা খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমি যদি নিজের হাতে রান্না করি আমার খেতে একদমই ভালো লাগে না। খুব কম টাইমই আমার নিজের রান্না নিজের ভালো লাগে। এটা হয়তো অনেকের সাথেই হয়। তোমরা যদি আমার সাথে রিলেট করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন থেকেই ভাবছি যে লং ভিডিও কি করব, যেহেতু আমি শুধু হাউসওয়াইফ না, আর সাথে আমার বরের দোকানে আমার বরের সাথে কাজ করতে হয়, বরকে হেল্প করতে হয়। তার জন্য না আমি এতটাই বিজি থাকি যে কোনো ভিডিও শ্যুট করা বা সেটাকে এডিট করার মতন টাইম আমার কাছে থাকে না। তো আমি ভাবলাম আমি এই ধরনের ভিডিও অবশ্যই করতে পারি, তাতে হয়তো লোকজনেরও ভালো লাগবে বা আমিও একটা কন্টেন্ট পাবো। আর আমি ইউটিউবে কিন্তু অনেক দিন থেকে আছি, কিন্তু তেমন সাকসেস পাইনি। আমার অনেকগুলো চ্যানেল ডিলিট হয়েছে, জানি না এটাতে পারবো কি পারবো না। যদি তোমরা সাপোর্ট করো আর পাশে থাকো এই বোনটি, তাহলে সবার মতো হয়তো আমিও পারবো। তাহলে হয়তো আমি জীবনে যে স্বপ্নগুলো দেখেছি পুরোটা পূরণ করতে না পারলেও কিছুটা পূরণ করতে পারবো। আর আমার জীবনে আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বিয়ের আগেই। আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি চাই আমি আমার বাবাকে একটু ভালো রাখতে। আমার বাবারও অনেক বয়স হয়েছে। আমি জানি না আমি আমার বাবাকে কতদিন আমার কাছে রাখতে পারবো। আমার এটা ভেবে ভীষণ ভয় লাগে যখন বাবার দিকে তাকাই, যে বাবার এতটা বয়স হয়ে গেছে, মাও চলে গেছে। যদি কোনো দিন কিছু হয় তখন আমি প্রচণ্ডই একা হয়ে যাব। এই কথাগুলো যখন ভাবি না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই কথাগুলো কারোর সাথে শেয়ার করার মতো না। একটা মেয়ে বুঝতে পারবে এই কষ্টটা কী কষ্ট, যখন তার বাবাকে সে বুড়ো হতে দেখে। তার ভেতরের যে যন্ত্রণা, ভেতরের যে ভয়, সেটা কেউ কাউকে বোঝাতে পারবে না। আমি চাই যে আমি এখনও আমার বাবার জন্য অনেক কিছু করি, চেষ্টা করি বাবাকে ভালো রাখার। কিন্তু আমি চাই যে আমার বাবা দেখে যাক যে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আমি নিজের জীবনে নিজে সুখে আছি। কারণ আমার বাবা দেখতে চায় আমি খুব সুখে থাকি, আর আমি দেখতে চাই আমি আমার সুখটা বাবার সাথে শেয়ার করতে।